নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন কারি। চিকেন কারি বানানোর জন্য আমি নিয়েছি টুকরো করে কেটে নেওয়া আলু। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 500 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব টক দই আর দেব নুন। টক দই আর নুন দিয়ে চিকেনটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এবার ম্যারিনেট করা চিকেনটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। কড়া ভালো করে গরম করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নেব। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তেজপাতা ও শুকনো লঙ্কাটাকে আমি একটু ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু এটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটোর টুকরোগুলোকেও পেঁয়াজের সঙ্গে আমি একটু ভালো করে ভেজে নেব। টমেটো যতক্ষণ না নরম হয় ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। টমেটোটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা বাটা আর দেব রসুন বাটা। এবার এই আদা আর রসুন বাটাটাকে আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা রাখবো একদম লোতে। মশলাটাকে আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা রাখবো লোতে। বারে বারে এটাকে ভালো করে নেড়ে দেব। এবার দেব এর মধ্যে নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। মশলাটাকে এবারও আমি লো ফ্লেমে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। 15 মিনিটের মতো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটাও কিন্তু এই সময় থাকবে একদম লোতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো মশলা এবং মাংসের সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। আলুটাকে আমার মশলার সঙ্গে 1 মিনিট কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ গরম জল। এবার সব কিছুকেই ভালো করে মিশিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম হাইতে। ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের মতো রান্না করব। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকনা খুলে আমি এবার এটাকে ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে সব কিছু মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দেব একটু চিনিটা মিষ্টি হওয়ার জন্য না, এটা চিকেন কারির স্বাদটাকে বহুগুণে বাড়িয়ে দেয়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে দেব এবং এর মধ্যে এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো।
গরম মশলার গুঁড়োটাকে ভালো করে ঝোলের সঙ্গে মিক্স করে দিয়েছি। এবার এটাকে আমি একটু ফুটিয়ে নেব, তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। চিকেন কারি একদম রেডি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন কারি। ভাত কিংবা রুটি, লুচি, পরোটার সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারেন এই দুর্দান্ত স্বাদের চিকেন কারি। রান্নাটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। বিদায় নেওয়ার আগে বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।